হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের অসম্ভব মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো। এটা হলো ঝিঙে আলু দিয়ে গরুর মাংস। খুব মজা হয় এই তরকারিটা। তো এখন আমরা রান্নার প্রসেসে চলে আসি। এজন্য আমি একটি প্যান নিয়ে নিলাম, আর এখানে 500 গ্রাম পরিমাণ গরুর মাংস, হাড় চর্বি সব সহ ছিল। ভালোভাবে ধুয়ে আমি প্যানে নিয়ে নিলাম। তারপর এতে আমি সব গুঁড়ো মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 2 থেকে 3টি দারচিনি, আর আমি সাদা এলাচ, কালো এলাচ, সব রকম মশলা, জিরে বেটে নিয়েছি। চাইলে আপনারা গুঁড়োটা দিতে পারেন বা গোটা মশলা দিয়ে, গরম মশলাটা গোটা দিয়ে আর জিরাটা বেটে দিতে পারেন, কিন্তু আমি সবগুলোই বেটে দিয়েছি, শুধু দারচিনিটাই গোটা দিয়েছি। তারপর আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মশলা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এতে দিয়েছি 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তারপর আমি মাংসটাকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। মাখানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা এই মাংসটা হাত দিয়ে যত সুন্দরভাবে, যত সময় নিয়ে মাখাবেন, তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দেব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি মাংসটাকে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখেন কত সুন্দর মাংসটা থেকে পানিটা শুকিয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে। এখন আমি মাংসটাকে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব, আর সামান্য একটু করে পানি অ্যাড করব আর কষাবো। একটা বিষয় কি জানেন, আপনারা যে কোনো তরকারি, মাংসের তরকারি যত সুন্দরভাবে কষাবেন, তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে। তো আমি একটু সময় নিয়ে মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে কষানো হয় এবং মাংস থেকে তেলটা বেরিয়ে আসে। 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে কষানোর পর আমি এতে প্রথমে ধুয়ে কেটে রাখা আলু অ্যাড করব, কেননা আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, এজন্য আমি আগে আলুটা অ্যাড করব। আলু দিয়ে আমি ঢাকনা না দেওয়া অবস্থায় আবারও 10 মিনিট এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। যদি আপনাদের পানির প্রয়োজন হয় সামান্য একটু করে পানি দিতে পারেন, আর বেশি ভালো হয় পানি ছাড়া মৃদু আঁচে সুন্দরভাবে একটু কষিয়ে নিলে। তো আমি 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে ধুয়ে কেটে রাখা ঝিঙেগুলো অ্যাড করব। ঝিঙের সাথে আমি 2টা পটল অ্যাড করেছি, এই পটল দুটো আমার ছেলের জন্য। তো আমি এখন এটাকে আবারও 10 থেকে 15 মিনিট ঢাকনা ছাড়াই সুন্দরভাবে কষিয়ে নেব, যতক্ষণ না ঝিঙেটা আধা সেদ্ধ হচ্ছে। ঢাকনা ছাড়া এটাকে কষিয়ে নিলে সবচেয়ে ভালো হয়, এতে সব রকম মশলা আলু ও ঝিঙের ভিতরে ঢুকবে এবং ঝিঙে আর আলুটা খেতে অনেক মজা লাগে। তো 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর ঝিঙেটা যখন আধা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ঝোলের পানি দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যতক্ষণ না আলু ঝিঙে সুন্দরভাবে আরও সিদ্ধ হচ্ছে। তো ঢাকনা দিয়ে রেখে দিয়ে যখন গায়ে গায়ে ঝোলটা একটু হবে তখন আমরা নামিয়ে নেব। তো এই যে আমার ঝিঙে আলু দিয়ে গরুর মাংসের ফাইনাল লুক। তো এখন আমি চুলাটা অফ করব, করে এটাকে সার্ভ করব। দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে এবং ঝোলটাও গায়ে গায়ে হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন সার্ভ করার পালা। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন তরকারির কালারটা অসম্ভব সুন্দর এসেছে, আর কোনো রকম এডিটিং ছাড়াই আমি ভিডিওটা করেছি, আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এক ধাপ এগোতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আর আমার ভিডিও দেখে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।